কৃষ্ণগুরু আশ্রমে এমনই একটা গোপন ঘর আছে, আমার মনে হয় বহুত এখনো দেখে নাই। ওই বন্ধুরা তোমরা সবাই তো কম বেশি কৃষ্ণগুরু আশ্রমে আছো তাই না? কথার মধ্যে কথা হইছে যে আমিও কিন্তু এই জায়গায় 1 বছর আগে ছিলাম আর আজকে একটু ঘুরতে এলাম। বন্ধুরা বহুতে কিন্তু এই জায়গারে পার্ক বলে ভাবে, কিন্তু বন্ধুরা এটা কিন্তু পার্ক না। যা করে হিন্দু ধর্ম তারা কিন্তু এই জায়গার বিষয়ে ভালো করে বুঝতে পারবো, মানে হিন্দু ধর্ম না এটা বানাইছে। কিন্তু বন্ধুরা এই জায়গায় কিন্তু সবাই আহে, যেমনি নাকি আমি আইছি আর যতগুলা জাতির মানুষ আছে তারা সবাই কিন্তু এই জায়গায় আহে। বন্ধুরা আমি তুমি এই জায়গার সৌন্দর্য কেমনে বুঝাই? এক কথা বলতে গেলে এই জায়গায় আর পরে খুবই ভালো লাগে। এই জায়গার লক্ষ্য করা বস্তু এটা, এই জায়গার যে কোনো বস্তুর মধ্যে পদুম ফুলের আকৃতি আছে। ওই বন্ধুরা এত সুন্দর একটা জায়গা, যারা এখন আহ নাই তোমরা তো পুরাই ভাবতাছো এই জায়গাটা কোনে। তাহলে আমি তোমাকে সুন্দর করে কই, কান পাইতে ভালো করে হইনো। বন্ধুরা আসামের মধ্যে সরতে পারি তো সবাই চিনো, আমি আবারও কইতাছি সরতে পারি চিনছো কি বন্ধুরা? সরতে পারি তো আর তুমি বেশি কিছু করা লাগবো না, সরতে পারি সুন্দর করে আইবা। আবার পরে কেউ রে জিগাবা যে ভাই আমি কৃষ্ণগুরু আশ্রমে যাও, এই মানুষটারে জিগানোর পরেই কিন্তু সুন্দর করে কই দিব, তোমরা খালি ফাল দেয় পারবা। বন্ধুরা কৃষ্ণগুরু নামের একজন মানুষ আছে আর এই আশ্রম কিন্তু তারই নামে বানানো হয়েছে। আর এই যে একটা বহুত বড় ঘর দেখতেছো, এটার ভিতরে কমসে কম 22,000 মানুষের নাম কীর্তন গাইতে পারে, তার সাথে ভিতরে থাকতে পারে। তাহলে তোমরাই বাবা কত বড় একটা ঘর। এই জায়গার হার একটা বস্তুর মধ্যে খালি কৃষ্ণগুরু আর কৃষ্ণগুরু লেখা। বন্ধুরা আমি যদি হিন্দু ধর্মের মানুষ হইতাম তাহলে আমি খুব ভালো করে বুঝতাম। আর বন্ধুরা এই আশ্রমে কিন্তু বহুত গোপন গোপন ঘর আছে। গোপন মানে কি কেউ যাবার দেয় না, আর কি আমি অন্য যাই দেখি নাই ভিতরে আসলে তো কি আছে। আসল কথা বলতে গেলে বন্ধুরা জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কেরা কেরা বন্ধুরা এই আশ্রমে ছিলাম ভিডিওতে কমেন্ট না করে কিন্তু যাবা না, আর যদি কমেন্ট না করো তাহলে আমি ভাবুম যে এই জায়গায় জীবনে পারা যায় দেখো না। বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করবা, তার সাথে একটা সুন্দর করে ফলো করবা। তো সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো।